আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 25 আগস্ট 2022 রোজ বৃহস্পতিবার। অবস্থান করছি মিলন ডেইরি ফার্মে। আর এই মিলন ডেইরি ফার্মের অবস্থান আপনারা অনেকেই জানেন, পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। তো মিলন ডেইরি ফার্মে আজকে এসে দেখতেছি যে সবগুলোই প্রেগনেন্ট গাভী, বিভিন্ন জাতের লাল, সাদা, কালো প্রেগনেন্ট গাভীর সমাহার। তো মূলত সীমিত রেটের এই গাভী ব্যবসায়ীর কাছ থেকে আজকে আপনারা এই প্রেগনেন্ট গাভীগুলো কী দামে সংগ্রহ করতে পারবেন বা গাভীগুলোর জাত মান, সেই সাথে দরদাম আপনাদেরকে জানাবো। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আর যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছেন দর্শক, প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ভিডিও পেতে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন দর্শক। তো চলুন আমরা মিলন ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম, পরিচয়, ঠিকানাটা জানাবেন। আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ, মিলন ডেয়ারি ফার্মের স্বত্বাধিকার। আমার ফার্মের অবস্থান চৌবাড়িয়া হারোপাড়া, থানা ভাঙড়া, জেলা পাবনা। আচ্ছা, আপনার তো মাঝে মাঝে দেখি যে বাচ্চা সহ দুধের গাভী, প্রেগনেন্ট গাভী সবই থাকে। জি। তো আজকে তো মনে হয় সবগুলোই প্রেগনেন্ট গাভী সংগ্রহ করেছেন। আজকে সবগুলো প্রেগনেন্ট দিয়ে দেখাবো, আর বাচ্চা সহ আছে 3টা, ওটা এখন দেখাবো না। শুধু আজকে প্রেগনেন্ট গরু দেখাবেন? জি জি জি। আচ্ছা, তো প্রেগনেন্ট গাভী অর্থাৎ গাব গরু যারা হয়তো সংগ্রহ করবে তাদের জন্য আসলে সুবিধা অসুবিধা যদি একটু বলতেন। সুবিধা, প্রেগনেন্ট গাভী নিলে বাট জরায়ু গ্যারান্টি। আচ্ছা, বাটগুলো আর জরায়ু? জি, গ্যারান্টি। এটার গ্যারান্টি থাকবে? জি জি। আচ্ছা, আর বাকি যেগুলো আছে সেগুলো দর্শকরা দেখে শুনে সংগ্রহ করতে পারবে? জি জি জি। আচ্ছা, নতুন তাহলে কয়টা গাভী দেখাবেন? নতুন আপনাকে 6টা গাভী দেখাবো। 6টা? জি। কি কি জাতের আছে? আমার জার্সি আছে, একটা শাহিওয়াল আছে, হলস্টেইন ফ্রিজিয়ান আছে। দাম কেমন হবে এগুলোর? দাম আজকে বললেই চলে, মাটি কাটার দাম একবারে। আচ্ছা, মাটি কাটা দাম? জি, মানে 1,05,000 থেকে 1,05,000? জি। তাহলে তো 1 লক্ষের নিচে আসা লাগতো, তাহলে তো হয়তো ভালো হতো নাকি? আপনি দেখেন, দেখার পর জাত মান কোয়ালিটি দেখে বিচার করেন যে আসলে 1,05,000 টাকা কিন্তু একটা ভালো মানে একটা বকনা কিনতে গেলে 1,20,000 টাকা লাগে। আচ্ছা। আর আমি প্রেগনেন্ট গাভী দেখা যায় 1 সপ্তাহ সময় আছে, সেই গাভীটা বিক্রি করবে 1,05,000 টাকা দাম চাচ্ছি। আলোচনা তো করতেই পারবে। আচ্ছা আচ্ছা, আলোচনার সুযোগ আছে? জি জি। আচ্ছা, তো মিলন ভাই চলুন তাহলে আমরা গাভীগুলো দর্শকদের দেখাই। আর দর্শকরা যেভাবে যোগাযোগ করে নিবে, আমি তো বলি সরাসরি, এটা তো সবসময় বলি জি জি, যে সরাসরি এসে দেখে শুনে নেবেন। আর সেই সাথে যারা হয়তো ইমোতে আপনার সঙ্গে যোগাযোগ করবে, যে স্ক্রিনে যে নাম্বারটা আছে আপনি নিজে মুখে যদি একটু বলে দিতেন। 01714334991, এই নাম্বারে দর্শকরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে। জি জি। তো চলুন তাহলে আমরা পাশেই যে গাভীটা রয়েছে এই গাভী দিয়ে শুরু করি মিলন ভাই। জি। এটা কি জাতের গাভী? এটা অরিজিনালি শাহিওয়াল। অরিজিনালি শাহিওয়াল জাতের গাভী। শাহিওয়াল জাতের গাভী? জি। আচ্ছা, বয়স কেমন আছে? কয় দাঁত? বয়স আপনার 2 দাঁত, প্রথম বাচ্চা দিবে। 2 দাঁত, প্রথম বাচ্চা দিবে? জি জি জি। আচ্ছা, সময় আছে কতদিন? সময় আছে আপনার 1 সপ্তাহ 7 দিন? জি। 1 সপ্তাহ 7 দিন। আবার হয়তো 2-1 দিন বেশিও লাগতে পারে, একদম স্বাধীন কিন্তু। আবার অনেক সময় তো আগেও বাচ্চা হয়ে যায়? জি 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 জি। কম বেশ হতে পারে? জি জি। আসলে প্রেগনেন্ট গাভী তো অ্যাকুরেট আসলে বলা যায় না। আচ্ছা, তো মোটামুটি যেহেতু প্রেগনেন্ট গরু, সময় আছে 7-8 দিন, এগুলো সাধারণত একটা আনুমানিক ধারণা দুধের পরিমাণ কেমন আছে? আসলে আমি তো দুধের গাভীতে কোনোটাতে দুধের আইডি দেয় না, প্রেগনেন্ট গাভীতে আসলে এটা দেওয়াও ঠিক না। জি। যে ভাই নেবে ওনারা আইডি করে নেবে, জাতমান দেখে নিবে। জি জি জি। দাম কত চাচ্ছেন এটা? দাম চাচ্ছে 1,05,000 টাকা। মানে এটাই আপনার সর্বনিম্ন দামের? জি জি জি। 1,05,000 টাকা? জি। দরদামের হালকা সুযোগ আছে? জি জি, আমার প্রত্যেকটা গাভীতেই দরদামের হালকা সুযোগ আছে। আমি আগেও যেরকম ভাবে দরাদাম করার সুযোগ দিয়ে বিক্রি করছি, এখনো তাই। আচ্ছা, তো পাশে চলে যাই। পাশে খুব সুন্দর আরেকটা গাভী রয়েছে, একই ক্যাটাগরি আর কি। এটা একটু কম কালার আছে, এটাকে কি কালার বলে? এটাও আপনার বিস্কিট কালার, অরিজিনালি ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি? জি জি। আচ্ছা, বিস্কিট কালারে ইন্ডিয়ান জার্সি। দাঁতে কয়টা হয়েছে? দাঁতে আপনার 6টা। 6 দাঁত? জি। আচ্ছা, 6 দাঁত। বাচ্চা কয় নম্বর বাচ্চা? বাচ্চা সেকেন্ড বাচ্চা। সেকেন্ড টাইম? জি। আচ্ছা, সময় আছে কতদিন? সময় আছে আপনার এটা 10 দিন। 10 দিনের মতো? জি জি, একদম একদম স্বাধীন কিন্তু, দেখেন একদম স্বাধীন। যেহেতু সেকেন্ড টাইম বাচ্চা জি দিবে, জি জি। সময় আছে এখনো 10 দিনের মতো। জি জি।
এগুলো যে প্রথম যেখান থেকে হয়তো সংগ্রহ করেছিলেন, প্রথম দুধের রেকর্ডটা কি জেনেছিলেন? এটা আসলে প্রথম দুধের রেকর্ড খামারিরা বলছে 13-14 পাইছি। এবার 13-14 জি, এবার আশা করা যায় বেশি হবে দুধ, কারণ সেকেন্ড রাউন্ডের বিয়ানে কিন্তু অবশ্যই দুধটা বেশি হয়। আচ্ছা, দাম কত চাচ্ছেন এই দাম গাভীটার? চাচ্ছে 1,50,000। 1,50,000? জি জি আচ্ছা, 1,50,000 টাকা দাম চাচ্ছেন, হালকা দরদামের সুযোগ আছে? জি, সুযোগ আছে। আচ্ছা, লাল রঙের গাভী এই দুটোই নাকি আরো আছে? জি জি, এই দুটোই, আর আরেকটা আছে পাশে, আর ব্ল্যাক জার্সি আছে। আচ্ছা, পাশে 3 নাম্বার সিরিয়ালে যে গাভীটা দেখতেছি, এটা কি জাতের? এটাও আপনার জার্সি। এটা হলো, জার্সি? জি, এটা ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সি? জি জি। আচ্ছা, দাঁত কয়টা হয়েছে? দাঁতে আপনার 4টা। 4 দাঁত? জি। আচ্ছা, 4 দাঁত। বাচ্চা কয় নাম্বার? বাচ্চা আপনার দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয়, সেকেন্ড টাইম বাচ্চা হবে? জি। আচ্ছা, সময় আছে কতদিন? সময় আছে এটা 15 দিন। 15 দিন? জি। আচ্ছা, 15 দিন সময় আছে, যেহেতু সেকেন্ড টাইম বাচ্চা দিবে। প্রথমে এগুলো দুধের পরিমাণ কেমন আসছিল? এটা দুধের পরিমাণ, এটা ওই আগের খামারিরা বলছে 12-13 শের পাইছে। 12 থেকে 13? জি জি, এই দেখেন এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ভরে যাবে, একদম একদম শান্তশিষ্ট। আর 4টে বান দেখেন, যে জার্সির যে বলে কুঞ্চি বান, এ দেখেন 4টে বানই কিন্তু কুঞ্চি বানে, একদম স্বাধীন, যে কেউ হাত দিতে পারবে যে কোনো পাশ দিয়ে, একদম স্বাধীন। আচ্ছা, এই গাভীটার দামটা কত চাচ্ছেন? এই গাভিটার দাম চাচ্ছে 1,60,000। 1,60,000? জি। আচ্ছা, 1,60,000 টাকা দাম চাচ্ছেন, হালকা দরদামের সুযোগ আছে? জি জি। গাভীগুলো সুস্থ সবল আছে একদম? একদম সুস্থ সবল, আপনি সব কিছু দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। আচ্ছা, এটা সিরিয়ালের 3 নাম্বার গাভী দেখলাম। জি। চলুন তাহলে দর্শকদের পরবর্তী গাভী দেখান, আর এগুলো যাদের পছন্দ হবে আপনার সাথে কথা বলে সরাসরি আপনার বাড়িতে এসে দেখে শুনে নিতে পারবে। জি। 4 নাম্বার সিরিয়ালে এই গাভীটা কি জাতের? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে? এটার 2 দাঁত, প্রথম বাচ্চা দিবে। 2 দাঁত? জি। প্রথম বাচ্চা দিবে? জি। সময় আছে কতদিন? সময় আছে আপনার 20-22 দিন সময় আছে। 20 থেকে 22 দিন? জি। আচ্ছা, 20 থেকে 22 দিন, যেহেতু মিলন ভাই 20-22 দিন সময় আছে। আর এই গাভীগুলোর তো দুধের রেকর্ড আপনি তো এভাবে বলছেন না? জি জি, আমি প্রেগনেন্ট গাভীর কোনোটাই দুধের রেকর্ড বলি না, বা বাচ্চা দিছে 2 দিন 3 দিন বয়স হয়েছে সেটাও বলি না। আচ্ছা, তো এই গাভীটার দামটা কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 1,55,000 টাকা। 1,55,000 টাকা? জি। দর্শকরা কি দরদাম করে নিতে পারবে? যে হালকা দরদাম সুযোগ আছে। আচ্ছা, তো আমরা পাশে চলে যাচ্ছি, পাশে 5 নাম্বার সিরিয়ালে যে গাভীটা রয়েছে, এই গাভীটা দর্শকদের দেখাই। এটা কি জাতের? এটা জার্সি। জার্সি জাতের জি, গাভী? জি জি। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? দাঁতে 2টা। 2 দাঁত? জি। 2 দাঁত, বাচ্চা কি প্রথম? জি জি, প্রথম বাচ্চা দেবে। সময় আছে কতদিন? সময় আছে আপনার 10-12 দিন। 10 থেকে 12 দিন? জি জি জি। আচ্ছা, যেহেতু 10-12 দিন সময় আছে, জি প্রথম বাচ্চা দিবে, জি, দর্শকরা এখন জাতমান দেখে নিতে পারবে। জি 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 জি, এই দেখেন একদম এই যে পিছনের জায়গাটা কিন্তু ফিল আপ হয়ে যাবে, এই জায়গাটা কিন্তু ফিল আপ হয়ে যাবে, এই যে একদম, এই যে আচ্ছা, ফিল আপ হয়ে যাবে। দাম কত যাচ্ছেন গাভীটার? দাম চাচ্ছি 1,55,000 টাকা। 1,55,000? জি জি জি। আচ্ছা, 1,55,000 টাকা, দরদামের সুযোগ আছে? জি, হালকার দরদামের সুযোগ আছে। আচ্ছা, হালকা দরদামের সুযোগ আছে। 1,55,000 টাকার সিরিয়ালে 5 নাম্বার গাভীটি আমরা দেখছি। জি। পাশে চলে যায়, পাশে একটা বড় সাইজের গাভী দেখতেছি 6 নাম্বার সিরিয়ালের। এই গাভীটা কি জাতের? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আচ্ছা, এটা দাঁত বয়স কেমন হয়েছে? এটার 2 দাঁত, প্রথম বাচ্চা দিবে। 2 দাঁত? জি। প্রথম বাচ্চা দিবে? জি। সময় আছে কেমন? সময় আছে এখনো 10 দিন। এখনো 10 দিনের জি মতো জি সময় আছে? জি জি। যেহেতু প্রথম বাচ্চা দিবে, সময় আছে। জি জি, একদম কিন্তু শান্তশিষ্ট, যে কোনো পাশ দিয়ে আপনি হাত দেবেন কোনো সমস্যা নেই, যে এই জায়গাটা কিন্তু চলে আসবে। আচ্ছা, এই গাভীগুলো থেকে দুধের পরিমাণ মোটামুটি? আসলে প্রেগনেন্ট গাভী তো কোনোটাই বলি না। আচ্ছা, একটাও তো তাও বলবেন যে না? যে আপনার পার্সেন্টেজ, জাত, মান, কোয়ালিটির উপর, তাও প্রথম বিয়ানে আপাতত আশা করি 16-17 দুধ আসবে। 16-17? জি। আশা করা যায়? জি। আচ্ছা, তারপর প্রেগনেন্ট গাভী, যেহেতু আপনি দুধের রেকর্ড বলেন না, দর্শকরা জাতমান যাচাই বাছাই করে নিবে। জি জি। দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 2,50,000। 2,50,000 টাকা? জি। আচ্ছা, এইটার দাম আবার এত বেশি কেন? এটা সবগুলোর চেয়ে এটা সর্বোচ্চ কিন্তু বিগ সাইজ এবং হাই কোয়ালিটির। আচ্ছা, পার্সেন্টেজ কেমন আছে এগুলো? পার্সেন্টেজও ভালো, আপনার 90% আছে। 90? জি। 2 লক্ষ কত চাইলেন? 50,000। 2,50,000 টাকা দামই চাইলেন? জি জি। দর্শকরা দরদামের সুযোগ পাবে? জি জি। আর এর যে তলাটা হবে, তলালে লড়তে পারবে না, এখনই যে পরিমাণ তলা হাঁটছে, আচ্ছা, ফুল যখন বাচ্চা দেওয়ার সময় যাবে তলালে হাঁটতেই পারবে না।
তো দরদাম করে দর্শকরা পছন্দ করে সংগ্রহ করতে পারবে। জি, জি। আর যেহেতু বিগ সাইজের গাভী সরাসরি আসলে মনে হয় বেশি ভালো হয় নাকি মিলন? জি জি, আপনার বিগ সাইজের যে গাবিগুলোই ক্যামেরাত কিন্তু আসলে দেখা যায় ছোট, বোঝা যায় না, কিন্তু সরাসরি সরজমিনে খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে, সমস্যা নেই। তো মিলন ভাই, মোটামুটি আমরা তাহলে আজকে নতুন 6টা গাভী আমরা দর্শকদের দেখালাম। আর যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত বারবার একটি কথাই বলা হয়েছে, দর্শকরা সরাসরি এসে দেখে শুনে দরদাম করে নিতে পারবে। সেই সাথে যারা হয়তো আপনার এখানে আসবে সেক্ষেত্রে তাদের তো থাকা খাওয়ার বা যে ব্যবস্থাগুলো সচরাচর করতে হয় সেগুলো তো আছে। জি 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 জি। আচ্ছা, তো শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বারবার বলা, যে যেখান থেকে গাবি নেক আর যেটাই নেক, যদি সরাসরি সরজমিনে খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারে সবচেয়ে ভালো। আর যদি কেউ না আসতে পারে, তার আত্মীয় স্বজন ভাই বেরাদার প্রতিনিধি আছে, তাদেরকেও যদি পাঠিয়ে দিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে নেবে। অনেক ধন্যবাদ মিলন ভাই আমাদের আজকে সময় দেওয়ার জন্য, নতুন কিছু প্রেগনেন্ট গাভী দেখানোর জন্য। দর্শক, আমরা আজকে মিলন ডেইরি ফার্ম থেকে মোটামুটি 6টা গাভী দেখলাম, সবগুলোই প্রেগনেন্ট গাভী। তো এগুলো আপনাদের পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে মিলন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কালেকশন নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।